আজকে ২-৩ দিন পরে, অর্থাৎ যেদিন আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ হয় সেদিন বের হয়েছিলাম। এরপর আজকে বের হলাম। সত্যি কথা বলতে যে আমার জীবনে আমি কখনো কোনো দিন এইভাবে এত সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করিনি। আজকে এত সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করে এসেছি, যেটা আসলে বলে বোঝাতে পারবো না, এত সেফটি। এবং পুরোটা রাস্তা জুড়ে আমার বাসা থেকে যখন বের হয়েছি, আমার বাসার রাস্তা কাটা, যেখান থেকে বের হতে পারছিলাম না, অনেকটা ঘুরে, অর্থাৎ বেড়িবাঁধ দিয়ে আমাকে আসলে আসতে হয়েছে। তো পুরোটা রাস্তা জুড়ে মানে আমি এত রোদ, এই রোদে সানগ্লাস পরেছিলাম, মানে চোখে অটোমেটিক্যালি আসলে পানি চলে এসছে ওদের কাজ দেখে। খুব সুন্দর করে গাড়ি থামালো। আমি সিট বেল্টটা পরতে ভুলে গেছিলাম, তো ওরা আসলে খুব সুন্দর করেই বলল যে আপু সিট বেল্টটা পরে ফেলেন। সিট বেল্টটা পরে ফেলেছি। এবং আজকে আমার গাড়িও চেকিং করেছে তারা, যে আমার ড্রাইভিং লাইসেন্স আসলে ঠিকঠাক আছে কিনা। এটা ফার্ম গেটে যখন আমি আসি ঠিক সেই সময়টাতে একটা দারুণ বাংলাদেশ আমরা আসলে সকলেই দেখছি। এইভাবে আমরা যে আসলে দেখব সেটা বোধহয় কখনো আমরা স্বপ্নেও ভাবিনি, যেটা আমার কাছে আসলে মনে হয়। এত সুন্দরভাবে তারা ট্রাফিক কন্ট্রোল করছে, যেটা সত্যি, মানে এটা আসলে মানে কি বলবো আমি নিজেও আসলে বুঝতে পারছি না। তবে একটা কথা আমি বলি, সেটা হলো যে শিক্ষার্থীদের আমরা সকলে সাধুবাদ জানাচ্ছি, আমরা সকলে পাশে আছি। তাদের আচরণ আচরণ যেন কাউকে আহত না করে, এমনটা যেন মুখ দিয়ে আসলে বের হয়ে না যায়, যে তাদের কথা, তাদের আচরণ, যে কথোপকথন অন্য মানুষের সাথে বা রাস্তায় যারা আছে তাদের সকলের সাথে, সেটা আসলে কাউকে হার্ট করছে, কারো কাছে খারাপ লাগছে। অর্থাৎ আমার মনে হয় যে রাস্তায় যারা বের হয়েছে তারা সকলেই আসলে শিক্ষার্থীদের কথা সকলে শুনছে। তো সকলে শুনছে, কেউ আসলে তাদের কথার বাহিরে আসলে কোনো ধরনের কোনো কথা বলছে না, অর্থাৎ কোঅপারেশনটা আছে খুব ভালো মতো। তো এই জায়গাটা থেকে এমন যেন হয় যে তাদের আচরণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কিন্তু কারো কাছে এমন যেন মনে না হয় যে খুব বেশি বেশি হচ্ছে, অথবা আচরণে আহত মানুষ হচ্ছে। এটা আসলে বলতেই হয়। আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত, এখনও চিন্তিত, সেটি হচ্ছে যে স্পোর্টস নিয়ে, যে এই স্পোর্টস অঙ্গনটা আসলে কি দাঁড়াবে এখন, কিভাবে কি হবে। সামনে মেয়েদের ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপটা আদতে বাংলাদেশে হচ্ছে কি না, কারণ অ্যাজ এ হোস্ট হিসেবে আমরা সেটি পেয়েছিলাম। হবে কি হবে না সেটিও আসলে জানি না। অনেক টুর্নামেন্ট আছে সামনে, আমরা মাত্র শুরু করেছি আম্পায়ারিংটা। তো সব কিছু মিলে আসলে কি হবে, এই ফুটবল ফেডারেশন, অন্যান্য যেগুলো আছে, ক্রিকেট, মানে সব কিছু মিলিয়ে একটা ভালো ক্রীড়াঙ্গন আসলে আমি দেখতে চাই। যেই ক্রীড়াঙ্গন বহির্বিশ্বে আমরা যেন মাথা উঁচু করে যেই সাফল্য আমাদের ছিল সেই সাফল্যটাকে আবারও নতুন করে শুরু করতে পারি, এবং সকলে যান প্রাণ ঢেলে দিয়ে যে যার প্রফেশনে আছে অ্যাজ এ স্পোর্টস পার্সোনালিটি হিসেবে, সেখানেই তারা আসলে দেশকে উন্নত করবে। ফলে ইয়াং জেনারেশন সমন্বয়কদের ভেতর থেকে, ছাত্র যে সমন্বয়ক আছে তাদের ভেতর থেকেই একজন এসেছেন। আশা করি তিনি স্পোর্টস অঙ্গনটাকে নতুন রূপে সাজাবেন, এবং খুব ভালো কিছু আমরা আসলে দেখব। আমি নতুন যে অন্তর্বর্তীকালীন আমাদের সরকার সমন্বয়ক, আসলে তাদের সকলকেই আসলে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রফেসর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে আপনার হাত ধরে, এবং যেই অন্তর্বর্তীকালীন সমন্বয়ক যারা আছে তাদের, এই আপনারা সকলে মিলে
এই দেশটিকে আসলে অনেকটা অনেকটা যতটা পারবেন আসলে পরিবর্তন করবেন। তবে একটা জিনিস যেটা আমার চাওয়া সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের স্পোর্টস অঙ্গন এবং আমাদের এই যে চলাচল ব্যবস্থা অর্থাৎ নিরাপত্তা, যেটা আমরা এই ট্রাফিক কন্ট্রোল বলি বা যেটা সড়ক, এই জায়গাগুলোতে আমি ব্যক্তিগতভাবে আসলে পরিবর্তন চাই এবং আশা করি সেটি আসলে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের শিক্ষার্থীরা যারা আছে, আমি জানি, আমি দেখছি, আমি নিজেও করার চেষ্টা করছি, যারা সকলে আছেন তাদের সকলকে সহযোগিতা করুন। পাশাপাশি এই মুহূর্তে তাদের যা যা প্রয়োজন, অর্থাৎ তাদের পানি থেকে শুরু করে তারা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে অনেকটা সময় ট্রাফিক কন্ট্রোল করছে, তাদের প্রতি তাদের যত্ন আমরা চাইলেই আসলে নিতে পারি। সকলেই নিচ্ছে, যারা নিচ্ছেন, নিয়েছেন এবং নিতে চান, সকলকেই সাধুবাদ জানাই এবং আমরা সকলেই আসলে পাশে আছি, শুধু এতটুকুই বলতে পারি।